नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। आज फरक्का में भाजपा पार्टी ने ब्लू फरक्का राष्ट्रीय राजमार्ग को 20 मिनट तक जाम कर अर्जीकर अस्पताल में हुए दुखद घटना के खिलाफ विरोध प्रदर्शन किया। फरक्का ने भाजपा पार्टी की ओर से मुख्यमंत्री से तत्काल इस्तीफा देने और दोषियों की गिरफ्तारी की मांग की। मुख्यमंत्री कई लोगों को छिपाने की कोशिश कर रहे हैं और उन्हें भाजपा पार्टी द्वारा गिरफ्तार किया जाना चाहिए और दंडित किया जाना चाहिए। পুরো বাংলা জুড়ে এই পথ অবরোধ শুধুমাত্র ফারাক্কা বলে নয়, কারণ আমাদের যে অভয়া দিদি ছিলেন, আজ আমাদের কিছু হতো অভয়া দিদির মতো বহু ডাক্তাররা যারা ট্রেনিংয়ে ছিলেন, ট্রেনিং প্রাপ্ত ছিলেন, ট্রেনিং করছিলেন এবং যারা ডাক্তার হয়েছিলেন, আমাদের কিছু হলে আমরা তাদের কাছে যেতাম আমাদের চিকিৎসা করানোর জন্য। আজকে সেই মহিলা 3 দিন ধরে চিকিৎসায় উনি যুক্ত ছিলেন। 36 ঘন্টার পর উনি রাত্রিবেলা টিফিন করার পর বা রাত্রিবেলা খাবার পর একটু রেস্ট নিতে গিয়েছিলেন। তারপর তার উপর যে অত্যাচার, নির্মমভাবে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি। শুধুমাত্র তাকে ন্যায় দেওয়ার জন্য, ন্যায় ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমরা নেমেছি। শুধু আমরা নয়, পুরো ভারতবর্ষ নেমেছি। তাই আমাদের আজকে এই অবরোধ। মুখ্যমন্ত্রী তো বলেছে পরিবারের 10 লাখ টাকা দেওয়া হবে এবং আসামিকে শাস্তি দেওয়া হবে। 10 লক্ষ টাকা কি একটা মেয়ের জীবন হতে পারে? একটা মেয়ের জীবনের দাম কি 10 লক্ষ টাকা হতে পারে? কেন কোটি টাকা হলো না? তার মুখ থেকে 10 লক্ষ টাকায় কেন বেরোলো? এর পেছনে বড় বড় রাঘব গড়রা রয়েছে। আপনারা জানেন, বিগত 2 দিন আগে যে হঠাৎ করে বহু লোক সেখানে গিয়ে ভাঙচুর চালিয়েছিল, তারা এসেছিল, মুখ্যমন্ত্রীর ভয় হয়েছিল যে সিবিআই তদন্ত শুরু হবে তার আগে সেমিনার হলটাকে তছনছ করে দিতে। তছনছ যদি হয়ে যেত তাহলে কিন্তু তারা সিবিআই খুব কষ্ট হতো প্রমাণ জোগাড় করতে। আর সেই জন্য উনি মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে ওখানে তছনছ করতে গিয়েছিলেন। এবং তছনছ করতে গিয়ে তারা ভেবেছিল থেকে ফার্স্ট ফ্লোরটাকে থার্ড ফ্লোর, কারণ থার্ড ফ্লোরে সেমিনার ছিল। আর সেই সেমিনার কিন্তু তারা ভাঙতে পারেনি। তাদের উদ্দেশ্য ছিল প্রমাণ লোপাট করা। আর এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী এবং বিনীত গোয়েল যিনি আছেন পুলিশ ডিপার্টমেন্টের হেড, উনিও এটার সাথে জড়িত। কি চাইছেন আপনারা এখন? আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি ন্যায় হোক। আমরা চাইছি এখানে যে সিভিক পুলিশকে সামনে রেখে পুরো জিনিসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সিভিক পুলিশ এখানে নেই। প্রায় 15 থেকে 20 জন ভারতবর্ষের মানুষের আশঙ্কাকে 15 থেকে 20 জন মিলে সেই মহিলার উপর অত্যাচার করা হয়েছে। সেই 15 থেকে 20 জন মানুষের চেহারাটা সামনে আসুক এবং তাদেরকে প্রকৃতভাবে শাস্তি দেওয়া হোক, এটাই আমরা চাই। এখন ফারাক্কা বিজেপি শুধু নয়, পুরো রাজ্য বিজেপি এবং দেশের পুরো বিজেপি আমাদের আজকে রাস্তায় আছে। একটাই কারণ যে অভয়া দিদিকে রাতের অন্ধকারে একটা হসপিটাল, তার কর্মের জায়গা, যেটাকে আমরা বলি যে সবথেকে পবিত্র জায়গা, সেই জায়গায় দাঁড় করিয়ে একটা ডাক্তারকে নির্মমভাবে তাকে নিগ্রহ করে যেভাবে হত্যা করেছে, তারই প্রতিবাদে তার যোগ্য জাস্টিস পেতে আমরা আজ পথে দাঁড়িয়েছি। আমরা 2 ঘন্টার পথ অবরোধ করলাম। ফারাক্কা বিজেপি পুরো রাজ্যের সঙ্গে আমরাও সঙ্গে আছি। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।